আমরা দল মত নির্বিশেষে সবার সাথে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে চাই এবং তারুণ্যের ভোট ধানের শীষের পক্ষে হোক, আমরা এই বলে আজকের এই সমাপ্ত ঘোষণা করতে চাই এই সমাবেশ। স্বেচ্ছাসেবক দলের যে পূর্ণাঙ্গ কমিটি আছে, এই কমিটিতে সর্বোচ্চ চেষ্টা করব যে আমাদের যে নেতা কর্মীরা আছেন 13 নম্বর ওয়ার্ড এবং খুলশী থানায় তাদের সকলকে এই কমিটিতে আনার জন্য। খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের 31 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব জমির উদ্দিন নাহিদকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে খুলশী থানা স্বেচ্ছাসেবক দল। নগরীর আমবাগান শহীদ মিনার এলাকা থেকে আরম্ভ করে আনন্দ মিছিলটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝাউতলা স্টেশন জামে মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। সেই গণঅভ্যুত্থানের নায়ক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান। সামনে সময়ে ঐক্যভাবে মহানগর থানা ওয়ার্ড সহ কাজ করে যাব এবং জনগণের সেবা মান উন্নয়ন করে রাজনীতির মান উন্নয়ন করবো ইনশাআল্লাহ। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ, এস.এম. মহিউদ্দিন সাব্বির, আক্তারুজ্জামান বাবু, নূর মোহাম্মদ, আমির হোসেন সুমন, নজরুল ইসলাম বাবু, সদস্য রবিউল ইসলাম লিটন, আশরাফুদ্দিন শুক্কুর, শাহাবুদ্দিন, 13 নং পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহ্বায়ক ফয়সাল আহমেদ বাপ্পি, যুগ্ম আহ্বায়ক নূর নবী বাহার, আব্দুল হক সোহাগ সহ আরও অনেকে। আনন্দ মিছিল শেষে খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, ঘোষিত কমিটিতে যারা মূল্যায়ন পায়নি তাদেরকে পূর্ণাঙ্গ কমিটিতে মূল্যায়ন করা হবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে 31 বিশিষ্ট সদস্য কমিটি, এখানে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের থানা, ওয়ার্ড এবং নগরের যে কমিটিগুলি আংশিক কমিটি দেওয়া হয়েছে সেটা কিন্তু আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে, সেটা কিন্তু পূর্ণাঙ্গ নয়। যারা এখান থেকে বাদ পড়েছেন, যারা এটা নিয়ে খুব যাদের মনের মধ্যে মনমালিন্য কষ্ট আছে, তাদেরকে পূর্ণাঙ্গতে আমার মনে হয় এখানে যারা শ্রম দিচ্ছেন তাদের শ্রম বিফলে যাবে না, তারা পূর্ণাঙ্গতে অন্তর্ভুক্ত হবেন। 2024 সালের 5 আগস্টের পরে নব্য বিএনপি যারা, তারা দেখছি জায়গায় জায়গায় চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, বিভিন্ন রকমের জায়গা দখল, গ্যারেজ দখল ইত্যাদি ইত্যাদি। তা আমরা আজকে এই নবনির্বাচিত কমিটিতে আসার পর আমাদের পদক্ষেপ থাকবে তারেক রহমানের 31 দফার মধ্যে যেটা বলা হয়েছে, দুর্নীতিকে না বলো। আমরা যেখানে চাঁদাবাজি হবে সেখানে আমরা প্রতিবাদ করব, যেখানে দুর্নীতি হবে সেখানে আমরা প্রতিবাদ করব। আমরা দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেই নাই, দিব না। ঠিক আমাদের দলকে সুসংগঠিত করার জন্য আমাদের পরিকল্পনা আছে। আমরা অবশ্যই আমাদের চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ভাই ও সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ ভাইকে যে ওনারা সুন্দর একটি কমিটি ইতিমধ্যে উপহার দিয়েছেন এবং আপনারা দেখছেন যে বিভিন্ন ওয়ার্ডে এবং থানায় থানায় ওনারা কমিটিগুলি উপহার দিয়েছেন। সেই কমিটির মধ্যে যারাই আছেন আমাদের এখানে সবাই ত্যাগী নেতা। তারা এই 17 বছর বুলু ভাইয়ের সাথেই রাজপথে ছিল, আন্দোলন করেছে, মিছিল করেছে, জেল খেটেছে, নির্যাতনের শিকার হয়েছে, পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। সেই কমিটি উপহার দিয়েছেন, সেই জন্য ওনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। সামনে যে নির্বাচন আসতেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচন উপলক্ষে আমাদের মাঝে তারুণ্যের অহংকার তারেক রহমান 31 দফার একটি প্রস্তাবনা দিয়েছেন। সেই প্রস্তাবনার মধ্যেই বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে সেই বিনির্মাণের সব কিছুই লেখা আছে 31 দফার মধ্যে। এবং আপনি জানেন, শুনে খুশি হবেন যে গতকালকে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে ক্ষমতায় যায় তাহলে 18 মাসের মধ্যে 1 কোটি কর্মসংস্থান করবেন। এবং এই 1 কোটি কর্মসংস্থান যারা পাবে তারা সবাই বেকারত্ব ঘুচবে এবং তাদের পরিবার উপকৃত হবে। এই 1 কোটি কর্মসংস্থানের জন্য যা যা করা দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবই করবে। বাংলাদেশে যারা ছাত্র পড়াশোনা করে, পড়াশোনা শেষ করার পরে তারা যখন চাকরি না পায়, বেকার হয়ে যায়, তাদের জন্য বেকারত্ব কার্ড প্রদান করবেন। এটি হচ্ছে যুগোপযোগ একটি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের বেকাররা তাদের ঘরের মা বাবার বোঝা হবে না।
এটা হচ্ছে 31 দফার মধ্যে একটি দফা। আরেকটি আছে, আমাদের দেশে আপনি জানেন চিকিৎসা খাত খুবই দুর্বল। সে চিকিৎসা খাতের জন্য তার তারুণ্যের অহংকার তারেক রহমান উনি বলেছেন যে বাংলাদেশ জাতীয়বাদী দল যদি ক্ষমতায় যায় তখন প্রত্যেকটি ঘরে ঘরে এই স্বাস্থ্য সেবার জন্য উনি একটি করে কার্ড করে দিবেন। সেই কার্ডের মাধ্যমে যখনই বিভিন্ন হাসপাতালে যাবেন, বিভিন্ন ডাক্তারের কাছে যাবেন, এই কার্ড দেখানোর সাথে সাথে আপনি পরিষেবা এবং সেবা পেতে বাধ্য। জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এমনভাবে গোছাচ্ছেন, সামনে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায় তার প্রতিফলন আপনারা দেখতে পারবেন। ডেস্ক নিউজ, নিউজডে 24।